হ্যালো, ডক্টর রায়, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। উফ, ভাগ্যিস ঠিক সময় অজ্ঞানটা হয়ে গিয়েছিলাম, নইলে কি সর্বনাশটাই যে হতো। এই দীপুই হয়তো ওদের বদলে এতক্ষণ আমাকে ঘর থেকে বের করে দিত। যাকে বাবা, খুব বাঁচা বেঁচে গেছি। দুষ্টু শেষমেশ কিছু প্রমাণ করতে পারল না ঠিকই, কিন্তু কিন্তু মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝিটা ঠিক মিটিয়ে ফেললো। আর মা যে হঠাৎ এরকম একটা ডিগবাজি খেয়ে যাবে আমি ভাবতেও পারিনি। না না, ভবিষ্যতে ওই ভদ্রমহিলার উপর আর নির্ভর করা যাবে না। তবে চটটা মেরে উনি ঠিক করেননি, এর শাস্তি ওনাকে পেতেই হবে। তুমি তো দায়িত্ব নিয়ে রাজাকে আরবটাও খাইয়েছিলে, তার ফল কি হলো? আমার ছেলেরা সর্বনাশ হতে যাচ্ছিল। পারলে তুমি সবকিছু একা বুঝে নিতে। তুমি বাড়াবাড়ি করবে আর তার ফল ভোগ করবে আমার ছেলে, না? কি মনে করো কি তুমি নিজেকে? কেন করো এই বাড়াবাড়িগুলো? তুমি ভুলে যেও না দুষ্টু, যে এই সংসারটা আমার, আর এখানে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে। এতদিন তোমাকে আমি চিনতে পারিনি, আর আজ চিনতে পেরেছি বলে তোমার সঙ্গে আমি এই ব্যবহার করছি। কি ভেবেছো কি তুমি? তুমি আমার সংসার নিয়ে ছেলে খেলা করবে, আমার রাজার জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, আর আমি সেটা বসে বসে দেখবো? দুষ্টু, কাঁদছো কেন দুষ্টু? আজ তো তোমার কান্নার দিন নয়, আজ তো তোমার আনন্দের দিন। তুমি ফাইনালি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছো দুষ্টু। তুমি জিতে গেছো দুষ্টু, তুমি জিতে গেছো। আমার না খুব রাগ হচ্ছে দুষ্টু। আমি তোমাকে বলেছিলাম যে হাতের 5টা আঙুল সমান হয় না, কিন্তু আজ আমার নিজেরই মনে হচ্ছে যে আঙুল ক্ষতি করতে পারে সে আঙুলটাকে কেটে ফেলা ভালো। আমি মায়ের কাছে জবাব চাইবো দুষ্টু। মাকে জিজ্ঞেস করবো যে মেজ বৌদির কি বিচার হবে। আমি মাকে জিজ্ঞেস করবো দুষ্টু। না রাজা, না, তুমি কোথাও যাবে না। তুমি এর মধ্যে আর জড়াবে না রাজা, তুমি কোথাও যাবে না। কেন যাবো না দুষ্টু? কোনো অন্যায় না করতেও মা যখন তোমায় এত বড় একটা শাস্তি দিয়েছে, এত বড় একটা অন্যায় করার পর তো মেজ বৌদির আরো বড় শাস্তি পাওয়া উচিত। আমি যাবো দুষ্টু, আমি যাবো। না না, সেটা ওদের ডিসাইড করতে দাও না। তুমি তুমি এর মধ্যে আর জড়াবে না রাজা, আমার আর ভালো লাগছে না এসব। তুমি যাবে না, আমি হাত জোর করে বলছি, তুমি যাবে না। তুমি যেও না রাজা, প্লিজ প্লিজ রাজা, তুমি যেও না। আমি হাত জোর করছি, প্লিজ যেও না। কি হলো, তোমরা এরম ভাবে বসে থাকবে নাকি? যাও নিজেদের ঘরে যাও। হ্যাঁ রে,
বৌমার জ্ঞান ফিরেছে? জানি না, ফিরেছে হয়তো। তাহলে তো একটা ডাক্তার ডাকতে হয়। তোমরা অত উতলা হয় না তো, যার জিনিস সে জেনে নেবে বলে দিয়েছে। মুন্নি আর কাকুলি ওদের ঘরে গিয়েছিল, কুকুরের মতন তাড়িয়ে দিয়েছে। তোমরা এবার থেকে একটু ইনভলভ হওয়াটা কমাবে? তোমাদের এই অহেতুক ইনভলভমেন্টের জন্য এই কাণ্ডটা ঘটলো আজকে। আমি বুঝতে পারি না, কারুর একটা পক্ষ কি নিতেই হবে তোমাদের? নিরপেক্ষ হয়ে থাকা যায় নাকি? আমি বুঝতে পারি না, আমরা তো প্রত্যেকেই তোমাদের সন্তান। একজনের কথা শুনে আরেকজনকে খারাপ ভাবা, এটা দরকারটা কি? এই বয়সে এসে তোমাদের বিচার বুদ্ধি তোমরা হারিয়ে ফেলেছো। সত্যি একটা গন্ডগোল হয়ে গেছে। আমি যে কেন তোদের মাকে আটকালাম না। দেখো, আমি সাধারণত তোমাদের কিছু বলি না সেরাম, আজ কিন্তু বাধ্য হচ্ছে তোমাদের বলতে। সংসারের যা অবস্থা আর তোমাদের যা বয়স হয়েছে, তাতে তোমরা এবার একটু ছেড়ে দাও, বুঝলে? একটু অ্যালুফ হয়ে যাও। আমার সংসার, আমি কর্ত্রী, এই মায়াটা থেকে এবার একটু বেরো তো। তোমাদের দায়িত্ব ছিল আমাদেরকে বড় করা, মানুষের মতন মানুষ করা। সেটা তো তোমরা করলে। আমাদের এখন দায়িত্ব তোমাদেরকে শেষ দিন পর্যন্ত সুখে শান্তিতে রাখা। এবং তোমরা নিশ্চিন্ত থাকো, আমরা সেটা করব। পরিবর্তে তোমরা শুধু একটু উদার হয়ে যাও, দোষগুণগুলো আর দেখো না, ভালোবাসো, স্নেহ করো, আর না পারো তো দূরে সরে যাও। কিন্তু তোমার দোষ বলে কাউকে শুধরোতে আর যেও না। দরকার কি জানিস তো? মানবপ্রস্থ। মানবপ্রস্থ। মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার অতি আবেগ। সেটাকে কন্ট্রোল করতে না পারলে পরে এইটাই হয়। আরে দীপু কি থানা পুলিশ করছে? হ্যাঁ, কি অবস্থা হলো? ছেলেটা যে এমনভাবে স্ত্রৈণ হয়ে যাবে সেটাই ভাবিনি কোনোদিন। তুমি কিছু ভেবো না, ভয়ও পেও না। পুলিশ যদি আসে, আমি আমার সব দোষ স্বীকার করে নেব। চারু, এই হচ্ছে তোমার না একটা মেইন প্রবলেম। তোমার ভাবনাতেই একটা গন্ডগোল আছে, সমস্ত কিছুতে একটা গন্ডগোল আছে। সমস্তটা নিজের মতো করে ভাবো। বাবা, তোমরা প্লিজ নিজেদের মধ্যে আর ঝগড়াটা করো না। আর শোনো, দীপু যতই যাই বলুক, ও থানা পুলিশ করবে না, কারণ ও খুব ভালো করে জানে যে পুলিশ এলে ওর বউই ফাঁসবে। আর দুষ্টুকে তো দেখলে, এই কটা দিনও তো প্রমাণ করে দিল যে ও কতটা বুদ্ধিমতী আর কতটা ঠান্ডা মাথায় গুছিয়ে কাজ করতে পারে। শুধু কি তাই, দুষ্টু চাইলে আজকে অশান্তি আরো বাড়তে পারতো। সংসারের মান সম্মান নির্ভর করতো থানার বড় বাবুর ওপর। আজকে প্রমাণ হলো যে দুষ্টু এই সংসারটাকে কতটা ভালোবাসে। কি তখন থেকে শান্ত শান্ত বলে যাচ্ছে দুষ্টু? এরকম একটা সিচুয়েশনে শান্ত হওয়া যায়? আর তাছাড়া আমি তো মেজো বৌদিকে কিছু বলতে যাচ্ছি না। কিন্তু তুমি যেটা করতে চাইছো তার এফেক্টও একই হবে রাজা। তুমি কৈফিয়ত চাইতে যাবে, আর মা বাবা উত্তেজিত হয়ে এমন একটা ডিসিশন নিয়ে নেবে যাতে সংসারটা ভেঙে যাবে, নয় অশান্তি আরো বাড়বে। যা হওয়ার হবে দুষ্টু, কিন্তু যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে। না, আমি চাই না এই সংসারটা ভেঙে যাওয়ার কারণ হিসেবে আমার নামটা জুড়ুক। আমি কাউকে দোষী প্রমাণ করে শাস্তি দিতে চাইনি রাজা। আমি নির্দোষ, আমি সেটা প্রমাণ করতে পেরেছি, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না। ব্যাপারটা এখানে থেমে গেলে ভালো হয় রাজা। তো সেটা তো তোমার আগে ভাবা উচিত ছিল দুষ্টু। হ্যাঁ, এবার থেকে ভাববো। এই ঘটনাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে রাজা, অনেক কিছু বুঝিয়ে দিয়েছে যা আমি আগে বুঝতাম না। আমি বোকার মতো এই বাড়িটাকে আমার নিজের বাড়ি ভাবতাম, কিন্তু আসলে তো এটা আমার নিজের বাড়ি নয়, এটা আমার শ্বশুর বাড়ি।
আমি তো এবারের মেয়ে নই, আমি তো এবারের বউ, কিন্তু আমি বোকার মতো না ভাবতাম। দুষ্টু, তুমি বোকা না। তুমি এবারের মেয়ে, এই বিশ্বাসটা যারা ভেঙে দিয়েছে তারা বোকা। প্লিজ দূরে সরে যেও না দুষ্টু। এবারে তেমন অনেকে আছে যারা নিজেদের থেকে তোমায় বেশি ভালোবাসে। আমি, বাবা, বড় বৌদি, সবাই তোমাকে অনেক ভালোবাসে দুষ্টু। প্লিজ দুষ্টু। আমি তো বেশি কিছু চাইনি রাজা, আমি এমন একটা পরিবার চেয়েছি যার মধ্যে সুখ, দুঃখ, আনন্দ, ভালোবাসা সব কিছু থাকবে। সব থেকে বেশি থাকবে বন্ধন, যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবে। দুদিন অন্তর অন্তর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি তোমাকে বিয়ে করিনি রাজা। আমার একটু ব্রেক দরকার, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমি কিছুদিনের জন্য ও বাড়িতে গিয়ে থাকতে চাই। হ্যাঁ গো, দেবীকে একবার ফোন করবে নাকি, ফিরলো কিনা? দুষ্টুর বাড়িতে যে কি হচ্ছে কে জানে। না না, কয়েকবার করেছি তো, মনে হচ্ছে অরণ্য বিরক্ত হচ্ছে। ও বলেছে মিতুদি ফিরলে ফোন করে জানাবে। কেউ পাচ্ছি না কেন বাবা। হ্যালো। হ্যাঁ তুলতুলি, হ্যাঁ মিতুদি, কি হলো ও বাড়িতে? সেটা শোন, ফোনে এতটা বলা সম্ভব কিনা জানি না, উচিত হবে কিনা তাও জানি না। তবে আমার না মনে হচ্ছিল যে তোরা কয়েকটা দিন দুষ্টুকে তোদের কাছে নিয়ে এসে রাখতো। তোদের স্নেহের প্রচণ্ড প্রয়োজন রয়েছে ওর এখন। সেই মেয়ে আসলে তো মিতুদি। মিতুদি তুমি কিছু বলছো না মানে? কোনো খারাপ কিছু? খুব খারাপ কিছু হয়েছে কিনা জানি না, তবে যেটা হয়েছে সেটা একেবারেই ভালো হয়নি। দুষ্টু আমাকে আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে ঠিকই, কিন্তু কিন্তু আমি কিন্তু খুব আপসেট তুলতুলি। দেখ, ওই বাড়িতে দুষ্টুর পক্ষে সুখে থাকাটা কিন্তু বেশ কঠিন। আসলে কি হয়েছে বলতো, রাজাদের জীবন একটা নিজস্ব ধারায় বইছিল এতদিন। দুষ্টু গিয়ে সেই ধারাটাকে একেবারে বদলে দিতে চাইলো, ব্যাস ঠোকাঠুকি শুরু। এটা কিন্তু চলতেই থাকবে যতদিন না পর্যন্ত দুষ্টু নিজের থেকে ওদের লাইফস্টাইল আপগ্রেড করার ইচ্ছেটাকে ছেড়ে দিচ্ছে। কারণ এই যে লড়াইটা, সেটা কিন্তু ওই রাজার ওই মেজদা আর মেজ বৌদি, ওরা কিন্তু খুব এনজয় করছে দুষ্টুর এগেনস্টে এই লড়াইটা। কি হবে মিতুদি? আমার দুষ্টুর কি হবে? আমার মেয়েটার কি হবে মিতুদি? অতটা উতলা হোস না। তবে একটা কথা বলি, দুষ্টু না চাইলে কিন্তু আগ বাড়িয়ে কিছু করতে যাস না, তাতে হিতে বিপরীতই হবে। আমায় দাও তো। হ্যাঁ দেবী, ঠিক কি হয়েছে বলো তো? ওর মানসিক অবস্থা কীরকম? বিধ্বস্ত, ডিপ্রেশন? একটা অ্যালার্মিং লেভেলে রয়েছে তো বটেই। তুমি কি সাজেস্ট করছো? আমার তো মনে হয় দুষ্টুকে তোমাদের একবার নিজেদের কাছে নিয়ে আসাটা উচিত। ও যদি আসতে না চায় তাহলে জোর করো, বোঝাও, দরকার হলে হয়তো মিথ্যের আশ্রয় নিতে হবে, কিন্তু যে করেই হোক আমার মনে হয় ওকে তোমরা একটু নিয়ে এসো কদিন। আজকের রাতটা ক্রুশিয়াল। তবে আসার কথা একটাই, যে আমি চলে আসার আগে ওর শাশুড়ি আমার হাত দুটো ধরে বললেন যে উনি দুষ্টুর সঙ্গেই থাকবেন। আমরা কি ওকে ফোন করব? না, এক্ষুনি করো না, পরে করো। ওকে আগে নিজের সঙ্গে লড়াইয়ের সময়টুকু দাও। কি করা যায় বলো তো?
সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পড়িয়া গেল। ঠিক আছে, তুমি যাও। শুধু একটাই রিকোয়েস্ট করবো দুষ্টু, মনে অভিমান রেখে যেও না। যদি আমি জানি মায়ের ওপর অভিমান হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কিন্তু মাও নিজের ভুল বুঝতে পেরেছেন দুষ্টু। আমি জানি না মা কম নিজের লজ্জা কাটিয়ে তোমার কাছে ক্ষমা চাইতে পারবে, কিন্তু যবে ইচ্ছা তুমি মায়ের থেকে মুখ ফিরিয়ে নাও না প্লিজ। মাকে ক্ষমা করে দিও। রাজা, রাজা প্লিজ এইভাবে বলো না। আমার নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছে রাজা। মাকে আমি রাজা, মাকে আমার কাছে আসতে হবে না, আমি নিজে মায়ের কাছে যাব। তাছাড়া তুমি এটা ভেবো না যে আমি অভিমান করে চলে যাচ্ছি। আমি নিজেকে একটু গুছিয়ে নিতে চাই রাজা। আসলে এই সংসারটাকে নিয়ে খুব মেতে উঠেছিলাম, নিজের কথা একদম ভুলে গিয়েছিলাম। আমি আবার নতুন করে নিজেকে নিয়ে একটু ভাবতে চাই। তা সেটা এ বাড়িতে থেকে করতে পারো। সরি, আমার না মাথা খারাপ হয়ে গেছে দুষ্টু। একবার এক এক রকম কথা বলছি। কালকে আমি নিজেই তোমাকে বললাম ও বাড়িতে গিয়ে থাকতে, আজকে আবার নিজেই আটকাচ্ছে। তুমি যাও দুষ্টু, আমার কথা ভেবো না। আমি ভালোই থাকবো। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না রাজা? রাজা, আমারও খুব কষ্ট হচ্ছে। আমি এতদিন এই সংসারটাকে একটা রঙিন স্বপ্নের মতো ভাবতাম, কিন্তু বাস্তবের মুখোমুখি হবার সঙ্গে সঙ্গে আমার পালিয়ে যেতে ইচ্ছে করছে। আমিও পারবো না, আমি পারবো না রাজা তোমাকে ছাড়া বাঁচতে। দেখো দেখো না, আমার তো তোমার সঙ্গে থাকতে হবে বলো, তাই কিছুটা সময় আমার তোমার থেকে দূরে থাকতেই হবে রাজা। আর তুমি তো চাও আমি এমএ পরীক্ষাটা দিই, চাও না বলো? রাজা, তুমি কাঁদছো। তুমিও তো কাঁদছো দুষ্টু। I love you দুষ্টু। তোমাকে খুব মিস করবো। Ha ha ha.